আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রমজান মাসে আমাদের কেমন রুটিন মেনটেন করা উচিত বা কিভাবে কখন পড়লে আমরা বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারবো সেটা নিয়ে আমার আজকের ভিডিও। যেহেতু আর মাত্র ১-২ দিন পরেই আমাদের রমজান মাস শুরু হতে যাচ্ছে এবং আমাদের যারা অডিয়েন্স বা আমার যারা অডিয়েন্স আছো, আমি জানি তোমাদের ম্যাক্সিমামই এই রমজান মাসটায় একটু পড়াশোনা নিয়ে চিন্তিত। যে আসলে আমার অনেক গ্যাপ পড়ে গিয়েছে বা আমি আসলে এখন কিভাবে কোপ আপ করতে পারি, বা আগের রমজানগুলোর থেকে তোমার অভিজ্ঞতা এমন যে তুমি আসলে রমজান মাসে ভালোভাবে পড়াশোনা করতে পারো না বা রুটিনটা তোমার ভালোভাবে মেনটেন হয় না। সো আজকে দুই প্রজাতির স্টুডেন্টদের নিয়ে আমার আজকে কথা। প্রথম প্রজাতি যারা হলো রাতের বেলা জেগে থাকে বা রাতের বেলা পড়াশোনা করে, আর দ্বিতীয় প্রজাতি হলো যারা আসলে রাতের বেলা ঘুমায়। সো এই দুই প্রজাতির মধ্যে আমি ছিলাম প্রথম প্রজাতি যারা আসলে রাতের বেলা পড়তে পছন্দ করতাম। সো তাদের ক্ষেত্রে রুটিনটা কেমন, যে তুমি ইফতার করলা, ইফতারের পরে তোমার যে সময়টা, সেই সময়টা আসলে তোমার পড়াশোনা করার কোনো দরকার নাই, তুমি একটু রেস্ট নাও বা তুমি একটু ইবাদত বন্দী করো বা তুমি একটু বাসার মানুষদের সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করো। কারণ ওই ইফতারের পরে তুমি আসলে পড়াশোনা করতে পারবে না। দেন তারাবি, তারাবি থেকে এসে যত কিছুই বলো, আমাদের ১১টার মধ্যে আসলে তারাবি শেষ হয়ে যায়। সো তারাবি শেষে হালকা একটু নাস্তা করেই তুমি আসলে পড়তে বসবা। সো ১১ থেকে শুরু করে একদম সেহরি পর্যন্ত হবে তোমার পড়াশোনা। ১১টা থেকে একদম সেহরি পর্যন্ত, যারা একদম রাতের বেলা পড়াশোনা করো তাদের ক্ষেত্রে। সো ১১টা থেকে তুমি সেহরি পর্যন্ত পড়াশোনা করবা। দেন সেহরির পরে তুমি দিবা একটা ঘুম। যে ঘুমটা তোমার ১২টায় ভাঙতে পারে বা ১টায় ভাঙতে পারে, তোমার ডেইলি কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন সেটার ভিত্তিতে তুমি ঘুম থেকে উঠবা। অবশ্যই এবং অবশ্যই জোহরের নামাজের আগে, যাতে জোহরের নামাজটা মিস না যায়। সো ফজরের নামাজটা পড়ে জোহরের নামাজ পর্যন্ত তুমি ঘুমাতে পারো বা এর আগেও তুমি ঘুম থেকে উঠতে পারো। এবং তারপর যখন তুমি ঘুম থেকে উঠবে তখন থেকে আসরের নামাজ পর্যন্ত তুমি পড়াশোনা করবা। এবং আসরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত একটু চেষ্টা করবা ইবাদত বন্দেগী করার। কারণ এমনিতেই রমজান মাসের যে ৩০টা দিন, এই ৩০টা দিন আমাদের জন্য মহামূল্যবান এবং এই ৩০টা দিন কিন্তু বছরে একবারই আসে। সো এই ৩০টা দিন তুমি চেষ্টা করবে তোমার সর্বোচ্চটুকু দেওয়ার, যাতে তুমি যেই উদ্দেশ্যে রোজাটা মানে রাখতেছো সেটা যাতে হাসিল করতে পারো। সো তোমার এই ঘুমের টাইমটা কেমন হবে ভাই, তুমি সেহরির পর থেকে একদম জোহরের নামাজ পর্যন্ত ঘুমাবা। এটা হলো কাদের ক্ষেত্রে? এটা হলো তাদের ক্ষেত্রে যারা আমরা রাতের বেলা পড়াশোনা করি। আর যারা রাতের বেলা পড়াশোনা করি না, তারা কি করবা ভাই, তুমি ইফতার করবা, ইফতারের পরে পড়াশোনা এমনিও হয় না। আর ইফতারি এমন ভাবে করবা না যাতে তোমার মানে বমি বমি ভাব চলে আসে বা অতিরিক্ত ভাজা পোড়া তুমি অ্যাভয়েড করবা। সো এরপরে তারাবি করে এসে বা তারাবি পরেই তুমি ৩০ মিনিটের মধ্যে ঘুমানোর চেষ্টা করবা। এটা অনেক কঠিন, কারণ মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। রমজান মাসে আমরা দেখি যে আসলে তারাবির পরেই মেইন কনভারসেশন শুরু হয় মানুষের সাথে। তুমি একটু চেষ্টা করবা রমজান মাস এমনিই ভাই পবিত্র, এমনি তোমার ভাই জিনা টিনা, চোখের জিনা এইসব অ্যাভয়েড করার জন্য ফেসবুক মেসেঞ্জার বলো বা ইনস্টাগ্রাম এসব অ্যাভয়েড করার চেষ্টা করবা। এবং চেষ্টা করবা ভাই তারাবিটা পড়ে এসে ঘুমিয়ে পড়ার। এবং তুমি ঘুম থেকে উঠবা সেহরি করতে, সেহরি করে ফজরের নামাজটা পড়েই তুমি পড়তে বসবা। এবং কয়টা পর্যন্ত পড়বা ভাই? জোহরের নামাজ পর্যন্ত পড়বা। এরপরে ভাই একটু বিরতি নেবা, আবার আসর পর্যন্ত পড়বা। এরপরে ভাই আসরের পরে আবার তোমার সেম রুটিন, যে ভাই তুমি একটু ইবাদত বন্দেগী করতেছো, দেন ইফতার করতেছো। সো তোমার ডিফারেন্সটা কোথায় হচ্ছে? আমরা কিন্তু সেম অ্যামাউন্টে ঘুমাচ্ছি এবং আমরা কিন্তু আসলে সেম অ্যামাউন্টে পড়াশোনাই করতেছি। একজন ভাই রাতে পড়তেছে, একজন সকালে পড়তেছে। তোমার যেভাবে অভ্যাস, তোমার যদি এমন হয় যে ভাই তুমি আসলে সারা জীবন ধরে রাতে পড়াশোনা করে আসতেছো, ১ মাসের জন্য রুটিন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তুমি ভাই রাতেই পড়ো, সেহরি পর্যন্ত পড়াশোনা করো। এবং তোমার যদি এমন হয় যে ভাই তোমার রাতে ঘুমানোর অভ্যাস, তুমি রাতের বেলা ঘুমাও। কারণ এখন হুট করে বছরে ১২ মাসের একটা মাস তুমি নতুন রুটিনে পড়াশোনা করবা, নতুন রুটিনে চলবা, এটা তোমার শরীর খাপ খাওয়াইতে পারবে না। সো তুমি যদি তোমার বেস্ট আউটপুটটা ডেলিভার করতে চাও, তাহলে অবশ্যই এবং অবশ্যই তোমার যে আগের রুটিনটা ছিল সেইটার সাথে মিল রেখে চলার চেষ্টা করতে হবে। এবং ইফতার বলো বা সেহরি বলো, এইসব টাইম একটু ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবা এবং নিজের স্বাস্থ্যের দিকে ভালোভাবে নজর দিবা। আরেকটা কথা, যে আমরা আসলে মনে করি যে আসলে রমজান মাসে পড়াশোনাটা কম হয়, বাট আমার কাছে মনে হয় যে রমজান মাসটাই আমরা আসলে আর একটু বেশি পড়াশোনা করতে পারি। কারণ আমাদের আসলে ওই রকম ডিস্ট্রাকশন থাকে না, আমরা আসলে অন্যান্য জিনিস নিয়ে অত বেশি বিচলিত হই না, বা আমাদের কনসার্নটা থাকে ইবাদত বন্দেগী। আর আরেকটা জিনিস, যেহেতু তুমি স্টুডেন্ট, পড়াশোনা যেহেতু এইটার মধ্যে সীমাবদ্ধ থাকছে, তাই তোমার জন্য পসিবল হলো একটু বেটার ভাবে তোমার পড়াশোনাটাকে আগায় নেওয়া এবং তোমার যে গ্যাপগুলো আছে সেটা কভার করে নেওয়া। কারণ রমজান মাসে এমনিতেই ভাই স্কুল বলো, স্কুল তো এবার এমনিতেই বন্ধ। সো কলেজ যদি চলো, পড়ার চাপটা একটু কম থাকে এবং আগের যে গ্যাপটা আছে সেটা কভার করার জন্য এনাফ টাইম থাকে। বাট আমরা কি ভাবি যে ভাই রমজান মাসে এমনিও পড়াশোনা হয় না, অমনিও পড়াশোনা হয় না, আমি পড়বোই না। এটা থেকে বের হয়ে আসি আমরা এবং ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা একটু পড়াশোনাটা ভালোভাবে করার চেষ্টা করি। কারণ আমাদের সামনেই পরীক্ষা আছে। তোমরা যে ব্যাচেরই হও, তোমাদের সকলেরই ভাই এই রমজান মাসটা শেষ হবে, ঈদের পরে কোনো না কোনো পরীক্ষা থাকবে। সো সেটা হইতে পারে বোর্ড এক্সাম, সেটা হইতে পারে ভাই কলেজের এক্সাম। সো সেই এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও এবং আশা করি এই রুটিনটা
ফলো করলে তুমি তোমার বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।